বিদ্দিন ওরাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিবের নামাজের পরে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটি জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে এই মাগরিবের নামাজের পরে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিব। যেমন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না তাদের জন্য রয়েছে মস্ত বড় শাস্তি। কাজেই বলেছিলাম আল্লাহর কাছে সবচাইতে পবিত্র, সবচাইতে প্রিয় একটি জায়গা হচ্ছে মসজিদ। আর সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট একটি জায়গা আছে, সেটাও আমাদের জানতে হবে। কারণ ভালো জিনিস জানলাম, খারাপটাই জানলাম না, তখন খারাপে আমরা দাবিত হয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্য সবচাইতে খারাপ একটি জায়গা সেটি হচ্ছে বাজার। এই বাজারে আমরা যত পারি কমে যাব, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করি তারা যেতেই হবে, সেই জন্য সেইভাবেই থাকবেন ইনশাল্লাহ। আর বাজারে আপনি 10 লক্ষ নেকি পাবেন গিয়ে যদি একটি দোয়া পড়তে পারেন। সেই দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন বাজারে গিয়ে, তাহলে আপনার আমলনামায় 10 লক্ষ নেকি হবে, আর 10 লক্ষ গুনাহ মাফ করা হবে, 10 লক্ষ সম্মান বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটি যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি আপনাদের সামনে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা তেমনভাবে ঈমান আনো যেমনভাবে সাহাবাগণ ঈমান এনেছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি উম্মতে মুহাম্মদী ৭৩টা দল হবে। ৭৩টা দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে আর ৭২টা দল জাহান্নামে যাবে। তাহলে আমরা কোন দলটিতে মানলে আমরা জান্নাতে যেতে পারবো? এমন একটি দল আমাদেরকে বেছে নিতে হবে, যেই দলটা মানলে আমরা, যেই মতের উপর, যেই দলের উপর থাকলে আমরা জান্নাতে যেতে পারবো, এমন একটি দল আমাদের বাছাই করতে হবে। সেই দলটি কোনটি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেই দলের উপর, যেই মতের উপর চলেছেন, সেই মতের উপর, সেই দলের উপর আমাদের টিকে থাকতে হবে। তাহলে আসুন আমরা দেখি, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা তেমনভাবে ঈমান আনো যেমনভাবে সাহাবাগণ ঈমান এনেছে। তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা দেখি, চলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দিনের পথে, আল্লাহর পথে কে কি দিবে তোমরা নিয়ে আসো। তখন দেখা গেল সবাই একের পর এক নিয়ে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে যা ছিল তার সবই দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পরিবারের জন্য, আহালদের জন্য কি রেখে আসছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি কথা বলতেন যে, আমার ঘরে আল্লাহ ও রাসূল ছাড়া আর কিছুই নেই, সবাই আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে কথা বলতেছি অথচ মানুষ নাই আমাদের এই পাশে। আমি কি বলছিলাম, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা ছিল সবই দিয়ে দিলেন, আর আমাদের পাশে এত সুন্দর একটি মসজিদ হচ্ছে, কিন্তু আমাদের পাশে মানুষ নেই। আমরা কিভাবে এই মসজিদটা কাজ করবো? মসজিদ থেকে আসমান থেকে টাকা আসবে? আমাদেরই চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন আমরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, যা আছে বাড়িতে সব দিয়ে দিয়েছেন। আমি নিজেকেও ছাড় দিলে নিজেকেও সব বলছি, আমরা আসেন মসজিদকে পাশে থাকি, মসজিদকে এগিয়ে নিতে চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আমার বাড়িতে যা আছে সবই দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। এমন একটি যুদ্ধের ময়দান, সেখানে হচ্ছে বদরের যুদ্ধে তিনি আল্লাহ ও রাসূলের পক্ষে যুদ্ধ করতেন, আর তার ছেলে আব্দুর রহমান সে কাফেরদের পক্ষে, আল্লাহ রাসূলের দুশমনের পক্ষে এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন একটা বিষয়, যেখানে বাপ ছেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে আর ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, কেমন একটি জায়গা সেখানে, বদরের জায়গা। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদরের যুদ্ধের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলল, বাবা আমি তোমাকে যুদ্ধের ময়দানে দেখেছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এই জন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছি। তুমি আমার বাবা, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার কথা বলছেন, দেখেন যে
তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, আমি তোমাকে যুদ্ধের ময়দানে দেখি নাই। আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে দেখতাম তাহলে সেখানে বাপ ছেলে কোনো পরিচয় থাকতো না, তোমাকে আমি নিজে হাতে হত্যা করতাম। সুবহানাল্লাহ, কেমন ইমান ছিল তাদের। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা তেমনভাবে ইমান আনো যেমনভাবে সাহাবাগণ ইমান এনেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মসজিদের মানুষ নাই, মসজিদে কাজ করবো অথচ মসজিদের মানুষ নাই। আবার মসজিদের বিরুদ্ধে কথা বলি, যে মসজিদের জন্য টাকা আনবে তার বিরুদ্ধে কথা বলি। সম্মানিত উপস্থিতি, আপনারা মসজিদের জন্য যত টাকা নেন, যত কিছুই করেন, তারপরও আপনার বিরুদ্ধে লোক থাকবেই। শুধু আপনার বিরুদ্ধে তারা ছিল না, রাসূলের বিরুদ্ধে তারা ছিল। যেমন এই পৃথিবীতে সবচাইতে বেশি বই লিখেছেন রাসূলের বিরুদ্ধে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সবচাইতে বই বেশি লিখেছেন আমাদের নবীর বিরুদ্ধে। অথচ আমাদের নবী ছিল সবচাইতে উত্তম একজন মানুষ ছিলেন, অথচ আমাদের নবীর বিরুদ্ধেই তারা বই লিখেছে সবচাইতে বেশি। আমেরিকার বংশোদ্ভূত একজন লোক মাইকেল এইটস তার নাম, সে ইহুদি, সে আমেরিকান বংশোদ্ভূত। মাইকেল এইটস হার্ট তার নাম, সে আমেরিকান প্রবাসী বা আমেরিকান বংশোদ্ভূত তার। এখন সে একটি বই লিখেছ, সে একটি বই লিখলো 100 বড় বড় বিশাল আপনার সেলিব্রিটি যারা আছে তাদেরকে নিয়ে 100 মানুষের জীবনী নিয়ে একটি বই লিখেছে। সেই বইটিতে তিনি সবচাইতে প্রথম যে লোকটার নাম লিখেছেন সেই লোকটি আর কেউ নয়, সেই লোকটি হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দেখেন, মাইকেল এইটস সে একজন ইহুদি আমেরিকান বংশোদ্ভূত। সে শুধু আমেরিকান বংশোদ্ভূত না, এবং সে একজন জ্যোতির্বিজ্ঞানী। সে শুধু জ্যোতির্বিজ্ঞানী না, সে আবার আপনার এই কলেজের একজন প্রধান। এরপরে সে কলেজের প্রধানও না, এরপরেও তার আরও পরিচয় আছে, সে ইতিহাস এবং গণিত গবেষক। দেখেন আপনি, সে ইহুদি হয়ে আমাদের নবীকে নিয়ে কীভাবে পড়াশোনা করেছে, এবং 100 জন মানুষের মধ্যে সবচাইতে সবার উপরে আমাদের নবীর নামটা লিখেছেন। সুবহানাল্লাহ। এরপরেও কিছু কিছু মানুষ আছে তারা অজ্ঞতাবশত আমাদের নবীদের বিরুদ্ধে বই লিখেছেন। এবং তিনি আমাদের নবীর তো প্রথম নাম লিখেছেন, এরপর আবার এই ঈসা আলাইহিস সালামের নাম 2 নম্বরে লিখেছেন। আমাদের নবীর পরে সবচাইতে বেশি বই লিখেছেন ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। দেখেন, যারা সবচাইতে ভালো মানুষ তাদের বিরুদ্ধে সবচাইতে বেশি বিদ্রোহ তাদেরকে নিয়ে। তখন আমরা সাধারণ মানুষ, আমাদের কি অবস্থা হতে পারে? এজন্য আমাদের মন ভেঙে দিলে হবে না, আমাদের ইনশাআল্লাহ সেই রকমের মন মানসিকতা নিয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা তেমনভাবে ইমান আনো যেমনভাবে সাহাবাগণ ইমান এনেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম যে তিনি তার ছেলেকে বলেছিল, আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে দেখতাম তাহলে তোমাকে আমি সেখানে শেষ করতাম। এরপরে দেখেন আরেকটি ঘটনা, সেখানে ছেলে মুসলিম আর বাপ কাফের। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধে এসেছেন, আর তার বাবা কাফেরদের পক্ষে নিয়ে যুদ্ধে আসছেন। তখন আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি ডান দিকে যায় যুদ্ধ করার জন্য, দেখে তার বাপ এসে দাঁড়িয়ে থাকে, তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি বাম দিকে যায়, তার বাপ এসে দাঁড়িয়ে থাকে। আবু ওবায়দা ইবনুল জাররাহ ডান দিকে যায়, আবার তার বাপ এসে দাঁড়িয়ে থাকে। কিন্তু আবু ওবায়দা বুঝতে পারলো যে আমার বাবা এখানে কৌশল অবলম্বন করেছে যে আমি যাতে যুদ্ধ করতে না পারি সেজন্য তিনি এমন একটা চক্রান্ত করেছে। তখন তিনি এটা বুঝতে পেরে তিনি তার নিজ হাতে তার বাবাকে হত্যা করেছেন। সুবহানাল্লাহ, ইমান দেখেন কেমন। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ।